সরকার থেকে তো আপনাদের বাড়ি তৈরি করে দেয়া হয়েছে, তারপরেও আপনারা এখানে পড়ে আছেন। বাড়ি তো হয়নি স্যার, শুধু মহাযোগ হয়েছিল, তারপর বাড়ি ছবি দেখিয়েছে, বাড়ি তৈরি করে দেয়নি। কি দিদিমা, বস্তির লোকেরা কি বলতাছে? আমি সেটা নিয়ে কথা বলবো না। কেন দিদিমা? আমি যদি আজ রাজনীতি না করতাম, যারা এই মিথ্যে কথা রটনা করে তাদের জিভগুলোকে টেনে খুলে ফেলে দিত। হ্যাঁ হ্যাঁ, ফাইল যদি ঠিকঠাক থাকে তাহলে একটু এদিক ওদিক হাওয়া খেয়ে নিন। আমি রাজনীতি করে মানুষের জন্য, আমি চুরি ডাকাতি করার জন্য রাজনীতি করি না। তুমি যে চুরি ডাকাতির রাজনীতি খেলো না, কিন্তু বস্তিতে ফাটা গ্যাস তো দেখো তোমার রাজনীতিতে ঘাপলা আছে বলে প্রচার করতেছে। আর যদি ঘাপলা থাকে তাহলে এমন দৌড় করাবো যে মাঠে বসারও সময় পাবেন না, ওই লোটাটা হাতেই থেকে যাবে। বড় বড় কথা। তুমি যে চুরি ডাকাতির রাজনীতির খেলো না, তার কোনো নিশ্চিত এভিডেন্স জমা দাও না গেলি গা? আমার তো এভিডেন্স দেওয়াই আছে। আচ্ছা কি বলো, আমরা কি এভিডেন্স দেখে আসবো? যাও গিয়ে দেখো। ইয়েস দিদিমা, সল্টলেকের কোথায় রিলেশন আউটলেট আছে থানাতে খবর দিন, 10 মিনিটের মধ্যে ওখানে আমার টিম চাই। হারি আপ কুইক। নো 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 নো। 1 hour later. এই যে দিদিমা, তোমার দলের ক্রিটিক্যাল নাম্বারের লিস্ট পাওয়া গেছে। লিস্ট কোথায়? নাম্বারটা বলুন। দিদিমা, এর প্রথম নাম্বারে লেখা তোমার দলের পার্থ চক্রবর্তী গরু চুর করেছে। পার্থ যদি চোর হয়, আইন তাকে বিচার করবে। মেনে নিলাম, তুমি যেহেতু আসো তো আইন তো চলবে। তো এখন আছে 2 নম্বর, তোমার দলের বললে তো সাদা চোরের মামলায় ফাঁসে গেছে অনুপম চক্রবর্তী। মিডিয়া ট্রায়াল চলছে। খুব কষ্ট যে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না। শোনা গো আমার। নাম্বার 3-তে আছে তোমার দলের 3 নম্বর কংগ্রেসের বিড়ি চুরে গ্রেপ্তার শান্তনু ঘোষ আর নির্মল বন্দ্যোপাধ্যায়। আমরাও লিস্ট করে রাখছি কারা অ্যারেস্ট করছেন। কেন দিদিমা, আমরা তো তোমার দলের চুরের সংখ্যার লিস্টটা খালি তুলে ধরতেছি। আর আপনারা সাধু, এ দিয়ে জীবন চলবে না। তো হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও এক নতুন ধামাকা রোস্ট নিয়ে আপনাদের সামনে। সো নো কম্প্রোমাইজ, নো এক্সকিউজ। আজকে মিঠুনদার সাথে মমতা দিদিকে করব রোস্ট। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। বস্তির লোকেদের বাড়ি তৈরি করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল আপনার দপ্তরকে। 13 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কোথা থেকে আসলো এই টাকা? আপনার ফাইল বলছে টাকাটা খরচ হয়েছে। সাংঘাতিক একটা গভর্নমেন্ট চলছে বাবা। কেন দিদিমা, তুমি কি টাকাটা নেও নাই নাকি? কোথাও দেখাতে পারবেন না। ও তার মানে তুমি কি বলতে চাও? টোটালটাই সাজানো, টোটালটাই নাটক, টোটালটাই মিথ্যে। টাকাটা কোথায়? টাকা তো তোমার নয়। ও টাকাটা তোমার নাকি দিদিমা? আমারও নয়। আরে কেনা কে চাতে হো? তাহলে টাকাটা কার দিদিমা? টাকা জনগণের। বস্তি উন্নয়নের টাকাটা আপনি চালান করে দিলেন মন্ত্রী উন্নয়নে। দিদিমা, মিঠুন ভাই কি বলতেছে? একটা কথা ওদের বিশ্বাস করবেন না। কেন দিদিমা? কয়েকটা চোর চিটিংবাজ ধাপ্পাবাজ নেতার সাহায্যে মমতা ব্যানার্জির গায়ে কি করে কালি লাগানো যায় এত অপপ্রচার করা হচ্ছে। তাহলে ওদেরকে তুমি অ্যারেস্ট করতেছো না কেন? ওদের অ্যারেস্ট করানোর ব্যবস্থা করতে হবে। একা যাব না, আপনাকে বগল দাবা করে নিয়ে যাবে। হ্যাঁ দিদিমা, মিঠুন দা কি করতেছে শুনতেছো? তোমাকে নাকি জেলে ওর সঙ্গে নিয়ে যাবে। अरे हम जेल में भी रहेगा ना तो जेल से फूटा फूटा होकर निकालेंगे, अब तो समझ में नहीं आएगा। এই ভিডিওটা শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য, তো দয়া করে কেউ সিরিয়াস নেবেন না।